এটা আমাদের অনেকেরই হয়তো পুরোপুরি উপলব্ধিতে আসছে না। তার মানে আমি একটা ভাব করছি, আমি বুঝেছি, আর কেউ না তা বলছি না। আমি বলছি, ধরেন 4 তারিখ দুপুরবেলা আমাকে কতজন ফোন করেছেন, ভাই পারবে এরা, আপনারা পারবেন, শেখ হাসিনাকে সরাতে পারবেন? মনে হয় না। 24 ঘন্টার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল, সারা দুনিয়া যে সবার বাংলাদেশ এরকম একটা ঘটনা ঘটল। মানে প্রথম পর্যায়ে যে রক্তস্নাত লড়াই, সেই লড়াই আমরা জিতলাম। কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না। আমাদের তখনই বক্তব্য ছিল, আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না, আমরা রাষ্ট্র, সমাজ, দেশ বদলাবার লড়াই করছি। এই রাষ্ট্র, সমাজ, দেশ বদলাবার জন্য কি করতে হবে, আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যারা যুগপৎ করছিলাম 42টা দল মিলে 31 দফা। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে, মানে আমি একটু বক্তৃতা শুনে কনফিউজ হচ্ছি, সেজন্য বলি, এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে, কিন্তু এটা বিপ্লব নয়। আমার কাছে খুব স্ট্রেইট, এটা একটা বিপ্লব নয়। কারণ বিপ্লব মানে যে একটা কোয়ালিটেটিভ বলে, সেই কোয়ালিটেটিভ চেঞ্জ এখনো শুরু হয়নি। ইট ইজ জাস্ট আ চেঞ্জ। হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে, তখন আপনি সেটাকে একটা বিপ্লব বলতে পারবেন। তার আগে যা করছেন আপনি, সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে, এই আইন বিধানের মধ্যে থেকেই করছেন। এই জন্যেই মানে একজন উপদেষ্টার স্বামী রীতিমতো ফাটিয়ে ফেলছেন, ওর অধীনে শপথ নেওয়া যাবে না, কিন্তু তার স্ত্রী তো শপথ নিয়েছেন। একদম হুলস্থুল হয়ে গেছে, শহীদ মিনারের শপথ নাও, কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ দিয়েছি। আপনারা আলোচনা করছেন যে, বঙ্গভবনের কথা বলছেন, আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া, এটা তো বিধিসম্মত হয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন, তাও ডেকেছিলেন মানে কি, আমি ডাক শুনি নাই, কিন্তু আরেকজনের কাছে শুনেছি যে উনি ডেকেছেন, তাই গেছি। আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে, ওই ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, যেতেই পারিনি। ওইখানে আমরা যখন বসলাম, তখন রাজনৈতিক নেতাদের মধ্যে থেকে, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে অন্যদের কাছে কথাবার্তা আসলো যে সংসদের অবস্থা কি। সংসদ যদি আরো 24 ঘন্টা 48 ঘন্টা থাকে, তাহলে প্রেসিডেন্ট সেই সংসদ কি ডাকতে পারতেন না? কি ক্রাইসিস হতো তখন। অতএব আমরা মনে করেছি ফোর্থউইথ সংসদ ভেঙে দেওয়া উচিত। আমি কনস্টিটিউশন বুঝি না খুব, মানে পুরা কনস্টিটিউশনের বই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়েছি, এরকম দাবি করলে একটু মিথ্যাচারের মতোই করা হবে। দরকারি জিনিসগুলো মাঝে মাঝে উল্টে টুলটে দেখি যখন প্রসঙ্গ আসে। তারপরেও মনে করেছি যে যারা এলেন, ওরা তো আন্দোলনের মানুষ না, আন্দোলনের ফসল হতে পারে। ওই যেরকম করে বলেন না, ওই শিক্ষার্থীরা ওই আন্দোলন যারা করেছে প্রাথমিকভাবে, তারা আমাদের নিয়োগকর্তা, মানে তারা আজই নিযুক্ত, এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছে। আমি বোঝাতে চাচ্ছি, এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতায় এসছেন তা নয়। অতএব এটাকে আপনি বিপ্লব বলবেন কেন? তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চেয়েছেন এবং সেই চেষ্টাই করছেন। এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে। এখন যদি মনে করেন না এটা মানি না, আবার হবে, আবার শহীদ মিনারে চলেন, আবার শপথ দেব, এইটা একটা লোক হাসানোর ব্যাপার হবে। সবাই মনে করবে যে কত কাছে, আগে এটা করে এখন থুক্কু দিয়ে আবার এটা করতে আসছে। ওই রকম হতে পারে না। অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখে। কি চাচ্ছি, বিশেষ করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই। এখানে সাইফুল হক সাহেব আছেন, আমার মনে ভুল বলছি না, উনি সমাজতন্ত্র চান। আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান, কেউ মানবিক রাষ্ট্র চান। এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল, নতুন বাংলাদেশ চাই। এবং সবাই বললেন হ্যাঁ, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন, পুরানো যা কিছু আছে এগুলো চলবে না, কি কি আছে সে তো জানি, আমরা ব্যাখ্যা করছি না। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে? আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই, ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে, এই যে নুরুল হক নূর বলল না, যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। আপনি পুরাতনই আছেন তো। একটা অভিযোগ হয়েছে, জনাব আসম আব্দুর স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা।